কিছুদিন ধরে বাংলাদেশ ও ভারতের মাঝে সম্পর্কে এক ধরনের উত্তেজনা চলছে। একদিকে যেমন দুই দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার চলছে, অন্যদিকে রাজনৈতিক দলের পক্ষ থেকে উত্তেজনার বক্তব্য দেওয়া হয়েছে। এর মধ্যেই ভারতে বাংলাদেশের উপহাই কমিশনে হামলার মতো ঘটনাও ঘটেছে। তবে কি ভারত বাংলাদেশ নতুন একটি যুদ্ধে জড়াতে চলছে? চলুন জেনে নেওয়া যাক। সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে একের পর এক মিথ্যা প্রচার করছে ভারতীয় সংবাদ মাধ্যম। এদিকে আবার ভারত মিথ্যা প্রচারণায় বিশ্বে প্রথম হয়েছে। জানা গেছে ভারতে রুপির মান নাকি সর্বনিম্নে চলে যাচ্ছে। তো এই বিষয়টাকে ঘিরে ফেলার জন্যই তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অপপ্রচার চালাচ্ছে। ভারতের বিশাল সেনাফোর্স, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক সহ নানান অস্ত্রের ভান্ডার থাকা সত্ত্বেও তারা বাংলাদেশে আক্রমণ করতে যাবে না। কারণ তারা যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে তারা নিজের বিপদ নিজেই টেনে আনবে। অধিকাংশ সেনাই চীন, পাকিস্তান সীমান্ত এবং কাশ্মীর নিয়ন্ত্রণেই ব্যস্ত। এর মধ্যে যদি নতুন একটি যুদ্ধের সূচনা হয় তাহলে ভারতের সকল সেনাদের টার্গেট হয়ে যাবে বাংলাদেশ। এই সুযোগে চীন এবং পাকিস্তান সীমানা বাড়াতে সক্রিয় হয়ে উঠবে। ওই মুহূর্তে ভারতের মাথা পুরোপুরি বিগড়ে যাবে। তখন ভারত ওদের উপর হামলা চালাবে। ভারত হামলা চালালে চীন এবং পাকিস্তান তারাও চুপ হয়ে বসে থাকবে না, কারণ তারাও পারমাণবিক শক্তিধর দেশ। বাংলাদেশের উপর ভারতে হামলার পর বাংলাদেশও বসে থাকবে না, কারণ বাংলাদেশের সেনাবাহিনী তারা বিপ্লবী সেনা, জানপ্রাণ দিয়ে হলেও শত্রুপক্ষ প্রতিরোধ করবে। সর্বশেষে বোঝা গেল ভারত কখনোই বাংলাদেশে আক্রমণ করবে না, কারণ তাদের এই ছোট্ট ভুলটি হতে পারে গোটা ভারতবর্ষের বিশৃঙ্খলার কারণ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পেজ থেকে দেখলে ফলো করবেন এবং চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।